হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। অনেক দিন পর বেবিকর্ন দিয়ে করব এই রেসিপি, ক্রিসপি চিলি বেবিকর্ন। হাউস পার্টি হোক বা বার্থডে পার্টি হোক, একটা ভেজ স্টার্টার হিসাবে আমরা এটা সহজেই বানিয়ে ফেলতে পারি। পনিরের রেসিপি তো খুবই কমন, বাট এই রেসিপিটা সকলের মন জয় করবে আশা করছি। খুবই সহজ। প্রথমে এইভাবে ছোট ছোট টুকরো করে আমরা লবণ দিয়ে 50% সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করব না। তারপর আমরা আমাদের সসটাকে রেডি করে নেব। প্রথমেই 1 চামচ সোয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ রেড চিলি সস আর 2 চামচ দিয়ে দেব আমরা টমেটো কেচাপ। সসগুলোকে ভালো করে মিক্স করে তাতে সামান্য একটু ভিনিগার দিয়ে দেব, এই আধা চামচের মতো। তো আমাদের সস রেডি, আমরা এটাকে সাইডে রেখে দেব। ততক্ষণে আমাদের কর্নগুলো ঠান্ডা হয়ে গেছে। তাতে আমরা 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লোর, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, ব্যাস সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। একটু জলের ছিটা দিয়ে দিয়ে ভালো করে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে বেবিকর্নগুলোকে কোট করে নেব, যাতে সবগুলোর গায়ে ময়দা আর কর্নফ্লোরের কোটটা ভালো করে লেগে যায়। তারপর সাদা তেলে এই বেবিকর্নগুলোকে আমরা একটু ফ্রাই করে নেব। 5-7 মিনিট ফ্রাই করলেই যথেষ্ট, খুব বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্যাস আমাদের বেবিকর্নগুলোও ফ্রাই হয়ে গেছে, দেখুন এইভাবে একটু গায়ে লাল রং চলে আসলেই বেবিকর্নগুলোকে আপনারা নামিয়ে নেবেন। এই বেবিকর্নগুলি খুব সহজেই আপনারা ভেজিটেবল মার্কেটে পেয়ে যাবেন। তারপর প্যানে 3 চামচ তেল গরম করে তাতে রসুন কুচি আর লঙ্কা কুচি 2 থেকে 4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব ডাইসড করে কাটা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। তারপর পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে আমি দিয়ে দেব চৌকো করে কাটা ক্যাপসিকামগুলো। এরপর স্বাদ মতো নুন দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা সসটা। পেঁয়াজ আর ক্যাপসিকামকে ওভারকুক কখনোই করবেন না, তাহলে ক্রাঞ্চিনেসটা চলে গেলে এই ইন্দো চাইনিজ রান্নাগুলো খেতে ভালো লাগে না। সসটা দেওয়ার সাথে সাথেই আপনারা সামান্য একটু জলও তার মধ্যে অ্যাড করে দেবেন, তাহলে আমাদের সসটা পুড়ে যাবে না। এরপর দিয়ে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা বেবিকর্ন আর সঙ্গে দেবো সামান্য একটু পেপার পাউডার। সব কিছুকে তারপর সসের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর 1 চামচ কর্নফ্লোর আধা কাপ জলের মধ্যে মিক্স করে এখানে অ্যাড করে দেব। 5-6 সেকেন্ড নাড়াচাড়া করলেই তৈরি আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন। খুব সহজেই খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর ইভিনিং স্ন্যাক্সের জন্য বা স্টার্টার হিসাবে একটি দুর্দান্ত রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।